আসসালামু আলাইকুম। আপনারা সবাই কীভাবে আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে সকালে কি রান্না করছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে আসলাম। তো কীভাবে কী রাঁধছি এটাই শেয়ার করবো আপনাদের কাছে আজকে। তো আমি প্রথমে একটা বড় একটা পেঁয়াজ নিয়েছিলাম, ওই পেঁয়াজটা ভালোভাবে কুচাইয়ে নিলাম। কুচানোর পরে উঠায় নিছি প্লেটের ভিতর। উঠানোর পর এখন আদা বাটা ছিল না, তো আদাটা ভালোভাবে একটু কুচায় নিলাম। কুচানোর পর আদা বাটার সাথে আদার কুচানোর পরে ওইখানে আবার কাঁচামরিচ আবার কুচায় নিলাম, মানে ফালি ফালি করে নিলাম। ফালি ফালি করে নেওয়ার পরে এখন একটা প্লেটে আদা, কাঁচামরিচ, পেঁয়াজ উঠায় নিলাম। উঠায় নেওয়ার পরে আলুগুলো আগে সিলাইয়া রাখছিলাম। তো সিলাইয়ের পরে আলুগুলো একটু ডুম ডুম করে নিলাম। ডুম করে একটু স্বচ্ছ পানির ভিতর, মানে বাটির ভিতর পানি দিয়া আপনার আলুগুলো রেখে দিলাম। রেখে দিয়ে এটা একটা সাইড করে রেখে দিয়ে এখন আদাটা যে কুচা কুচা করলাম, ওই আদাটা এখন বাটতে যাম। তো শিল পাটায় সুন্দর করে নিলাম, সুন্দর করে বাটা কষা করবো এখন শিল পাটার মানে আপনার পাটায় বাইটা যে আমাদের মানে মশলাগুলো তৈরি করা হয়, যেমন আদা বাটা, রসুন বাটা, আসলে পাটায় বাটার সব মশলা দিয়ে রান্না করে খাইলে না অনেক মজা লাগে। তো আমরা তো এখন আধুনিক যুগে এসে গেছি, সারাদিন শুধু মানে যে কোনো কাজে মনে করেন আমরা শুধু খুঁজি, মানে সহজ খুঁজি, তাড়াতাড়ি খুঁজি, তাড়াতাড়ি যেন হয়ে যায়, ব্লেন্ডার ইউজ করি। তো যাই হোক, আমার আর ব্লেন্ডার নাই, মানে কপালটা পোড়া। তো কপালটা পোড়া হইলেও আপনার পাটায় বাইটা খাইতেও মজাই লাগে। যাই হোক, কথা বলতে বলতে আপনার রান্নার প্রসেসে চলে আসলাম। তো প্রথমে কড়াই দিছি, কড়াইয়ের মধ্যে তেল দিছি। তেল দেওয়ার পরে যে পেঁয়াজ, মরিচ আর তেজপাতা সব একসাথেই দিয়ে দিলাম। দিয়ে একটুখানি বাইজে তারপরে দিলাম আদা বাটা, জিরা বাটা, তারপরে দিব রসুন বাটা। তো রসুন বাটা দেওয়ার পরে এলা পানি দিব। এখানে আমি গরম পানি ইউজ করছি। তো গরম পানি দিলাম, দেওয়ার পরে একটু ভালোভাবে এটা কষাম, মানে একটুখানি কষাইয়া এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, হলদের গুঁড়া দিয়ে কষায় দিব। আবার একটু ভালো করে পানি দিয়ে ভালোভাবে কষামো, যে পর্যন্ত আপনার ঝোলটা মানে তেলে না উঠবে ওই পর্যন্ত কষায়, মানে কষাইতে যাম। কষানোর পরে ভালোভাবে কষায়া এই তো কষাইতে হবে সুন্দরভাবে। আমি শুনছি নাকি যত ভালোভাবে কষানো যায় তত নাকি আর স্বাদ লাগে, মানে মশলাটা যত কষবে তত নাকি মজা বেশি হবে। তাই আমি একটু ভালোভাবে একটু কষায় নিতেছি। এর তো কষানো প্রায় শেষের দিকে, একটু একটু তেল মানে উঠে আসতেছে, মানে গায়ে গায়ে তেল, শুধু জলের ভিতর তেল আছে। তো এখন এই যে মুরগি আর আলুর দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিমু, মশলা যেন গায়ে গায়ে লাইগা যায়। একটু ভালোভাবে নাইড়া চাইড়া দিয়ে আপনার ঢাকনা দিয়ে দিমু। তো যাই হোক, কথার মাঝে অনেক মানে আপনার একটু একটু এই যে এখনও তো তুতলাইতেছি, আসলে ভয়েস সবার যারা করে, আমি তো রেগুলার না, তার জন্য আর কি এরকম আর কি। তারপরে যে একটু পানি দিয়ে একটু কষানোর জন্য দিলাম। এখন ঢাকনা দিয়ে দিমু, একটু ভালোভাবে কষবে। মুরগি আর আলুটা ভালোভাবে কষামো। কষানোর পর যখন দেখমু তেল ছেড়ে দিছে, এই যে এখন ঢাকনাটা উঠাইলাম, উঠানোর পরে দেখি তেলটা ছেড়ে দিছে। এখন এর পর্যায়ে আবার একটু মানে এখন রান্না করার জন্য পানি দিই। একটু দেখেন, দেখতে কিন্তু অনেক মানে লোভনীয় লাগতেছে, খেতে অনেক মজা হয়েছিল। যাই হোক, এখন মানে কষানো মাংসটাই দেখে অনেক ভালো লাগতেছে। এখন গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিলে নাকি আপনার ভালো লাগে, মানে তরকারি স্বাদ নাকি অনেক, মানে টেস্ট অনেক নাকি বাইরে যায়। তো তো আমি এটা তো আগে জানতাম না, আমি মানে সবাই
যে আপুরা রান্না করে তাদের কাছ থেকে নিছি আর কি, মানে ইউটিউব ফেসবুক যেখানে বলেন এখান থেকে টিপসটা পাইছি। পরে ডাকনা দিয়ে দিলাম। তরকারি রান্না শেষ। যাই হোক, আমার কথার মাঝে ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন। আর অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আসসালামু আলাইকুম।